দেখো তোমরা জানো যে ইউটিউবে 15টা ক্যাটাগরি রয়েছে। ইউটিউবে 15টা ক্যাটাগরি রয়েছে, তার মধ্যে দেখো বেশ কিছু ক্যাটাগরি তোমাদের আমি দেখাচ্ছি। প্রথম ক্যাটাগরি হচ্ছে কার অ্যান্ড ভেহিকলস, তারপর কমেডি, এডুকেশন, এন্টারটেইনমেন্ট, ফিল্ম অ্যান্ড অ্যানিমেশন, গেমিং, হাউ টু অ্যান্ড স্টাইল, মিউজিক, নিউজ অ্যান্ড পলিটিক্স, নন প্রফিট অ্যান্ড অ্যাক্টিভেশন, পিপল অ্যান্ড ব্লগস, পেটস অ্যান্ড এলিমেন্ট, সায়েন্স অ্যান্ড টেকনোলজি, স্পোর্টস, ট্রাভেল অ্যান্ড ইভেন্টস। এই যে ক্যাটাগরিগুলো 15টা ক্যাটাগরি, এই 15টা ক্যাটাগরিকে কিন্তু ইউটিউব 2025-এ মনিটাইজ দেবে। শুধু 2025-এ না, 2026, 27, 28 এমনকি 30-এও কিন্তু এই চ্যানেলগুলোকে ইউটিউব মনিটাইজ দেবে। এরপর কথা হচ্ছে, আমি যে থাম্বনেলটাতে লিখেছি যে এই চ্যানেলগুলোকে ইউটিউব মনিটাইজ দেবে না, তাহলে তোমরা কোয়েশ্চেন করতেই পারো যে কোন চ্যানেলগুলোকে ইউটিউব মনিটাইজ দেবে না। তুমি বলছো এই 15টা ক্যাটাগরিকে ইউটিউব মনিটাইজ দেবে, তাহলে কোন ক্যাটাগরি চ্যানেলকে ইউটিউব মনিটাইজ দেবে না? দেখো ইউটিউব স্পষ্ট বলে দিয়েছে, ইউটিউব পুরো স্পষ্ট উল্লেখ করে দিয়েছে যে ইউটিউব সে সমস্ত চ্যানেলকে মনিটাইজ দেবে যে চ্যানেলগুলোর মধ্যে নিজস্ব ক্রিয়েটিভিটি থাকবে। ওকে, পরিষ্কার করে শুনে নাও, ইউটিউব স্পষ্ট উল্লেখ করে দিয়েছে যে তোমার সেই চ্যানেলগুলোকে ইউটিউব মনিটাইজ দেবে, সেই চ্যানেলগুলোতে তোমার নিজস্ব ক্রিয়েটিভিটি কিন্তু অ্যাড করতে হবে। দেখো আমি যে টাইপের চ্যানেল চালাচ্ছি, ওকে, আমার ভিডিওগুলো কি করে বানাচ্ছি? আমি নিজের ফেস এবং নিজের ভয়েস দিয়ে একদম নিজের বাড়িতে বসে নিজের চেয়ারে বসে সামনে ট্রাইপড ক্যামেরা নিয়ে কিন্তু আমি প্রত্যেকদিন ভিডিও বানাচ্ছি। ঠিক তোমাদেরকে এমনটা করতে হবে। নিজস্ব ক্রিয়েটিভিটি না থাকলে সেই চ্যানেলকে ইউটিউব জিন্দেগি মনিটাইজ দেবে না। আর অধিকাংশ মানুষ তোমরা পরিশ্রম করতে জানো না, তোমরা কি করো বলতো? তোমরা ইউটিউবার হবে, নিজেদের ফেস দেখাবে না, নিজেদের ভয়েস ইউজ করবে না। তোমরা কি করো? উল্টোপাল্টা জায়গা থেকে ভিডিওগুলোকে চুরি করে নিয়ে এসে তোমাদের চ্যানেলে আপলোড করো। এই সমস্ত চ্যানেলগুলোকে ইউটিউব কখনোই কিন্তু মনিটাইজ দেবে না। বিশেষ করে এই যে যারা গেমিং চ্যানেলগুলো চালাচ্ছ, অধিকাংশ গেমিং চ্যানেল, বড় বড় কিন্তু গেমিং চ্যানেল আছে, তারা কি করে বলতো? তারা নিজস্ব ক্রিয়েটিভিটি দিয়ে কিন্তু চ্যানেলগুলোকে তৈরি করে, নিজের ফেস থাকে, নিজের ভয়েস থাকে, প্লাস তারা গেম খেলছে। ওকে, সেই সমস্ত চ্যানেলগুলোকে ইউটিউব মনিটাইজ দেবে। বেশিরভাগ মানুষ কি করে? ধরো আমার এই মোবাইলটা, আমি গেম খেলছি, জাস্ট গেমটা খেলছি, আমার মোবাইলে যে স্ক্রিন রেকর্ডার আছে সেই স্ক্রিন রেকর্ডারটাকে অন করে আমি গেমটা খেলে আপলোড করে দিচ্ছি। অধিকাংশ মানুষ কিন্তু এটা করে, অধিকাংশ ছেলেরা কিন্তু এমনটাই করে। সেই চ্যানেলগুলোকে ইউটিউব কিন্তু মনিটাইজ দেবে না। তাহলে কি হচ্ছে? গেমিং চ্যানেলকে কিন্তু ইউটিউব মনিটাইজ দেবে, কিন্তু ওই টাইপের যদি তোমরা কাজ করো যে তোমরা পাতি গেম খেলছো, জাস্ট ছেড়ে দিচ্ছ, কোনো ভয়েস নেই, তোমার নিজস্ব কোনো ফেস নেই, এরকম চ্যানেলকে ইউটিউব মনিটাইজ দেবে না। আবার অনেকে কি করে যে বিভিন্ন জায়গা থেকে ফটো কালেকশন করে, বিভিন্ন সেলিব্রিটিদের ফটো তারা কালেকশন করে, বিভিন্ন ঠাকুরের ফটো কালেকশন করে, দিয়ে কি করে? একটা ফটোর উপর বিভিন্ন এফেক্ট মেরে ব্যাকগ্রাউন্ডে একটা মিউজিক চালিয়ে দেয়, মিউজিক চালিয়ে তারা এরকম টাইপের ভিডিওগুলোকে ইউটিউবে আপলোড দেয়। এরকম টাইপের ভিডিওগুলোকে ইউটিউব কিন্তু কোনোদিনই মনিটাইজ দেবে না। যতই তোমাদের চ্যানেলে লাখ লাখ সাবস্ক্রাইবার নিয়ে আসো না কেন, এই টাইপের চ্যানেলকে ইউটিউব জিন্দেগি ভাই মনিটাইজ দেবে না। যতই তোমরা খাটাখাটি করো এই চ্যানেলগুলোর উপর, কোনোদিন মনিটাইজ দেবে না। ওকে, আবার অনেকে কি করে যে ধরো বড় বড় ইউটিউবাররা ভিডিও বানাচ্ছে, সেখান থেকে তারা বেশ কিছু অংশ কেটে নেয়, কেটে তারা একটা জোড়াতালি লাগিয়ে একটা বড় ভিডিও তৈরি করে ইউটিউবে আপলোড দিয়ে দিচ্ছে। তাদের কোনো ভয়েস নেই, তাদের কোনো ক্রিয়েটিভিটি নেই, সেই সমস্ত চ্যানেলগুলোকে ইউটিউব কিন্তু মনিটাইজ দেবে না। আবার অনেকে কি করে না, বিভিন্ন রকমের কার্টুনের ভিডিও, বড় বড় কিন্তু কার্টুনের চ্যানেল রয়েছে, যেমন আমরা জানি গোপাল ভাঁড়, মোটু পাতলু, নন্টে ফন্টে, এই সমস্ত বড় বড় যারা চ্যানেল, ঠাকুমা ঝুলি, এরা কিন্তু কি করে না, নিজস্ব ক্রিয়েটিভিটি দিয়ে কিন্তু কার্টুনগুলোকে তৈরি করে। তারা কিন্তু অ্যানিমেশন তৈরি করে, ক্যারেক্টার তৈরি করে, তাদের বড় বড় তোমার কি বলবো মানে এডিট ম্যান আছে, তারা তৈরি করে, স্পেশাল তাদের ভয়েস আর্টিস্ট আছে। হ্যাঁ, গোপাল ভাঁড়ের জন্য একটা ভয়েস আর্টিস্ট, রাজা কৃষ্ণচন্দ্রের জন্য আলাদা একটা ভয়েস আর্টিস্ট, তারপরে মন্ত্রীর জন্য, সভাসদগুলোর জন্য বিভিন্ন রকমের কিন্তু তারা ক্রিয়েটিভিটি করে, তারপর তারা একটা কার্টুন তৈরি করছে। আর তোমরা কি করো? বিভিন্ন জায়গা থেকে এখান থেকে ওখান থেকে বিভিন্ন রকম ফুটেজগুলো নিয়ে এসে তোমরা আপলোড করে দিচ্ছ। না আছে তোমাদের ফেস, না আছে তোমাদের ভয়েস, না আছে তোমাদের এডিটিং স্কিল, কিছু নেই, তোমরা আপলোড করছো। সেই সমস্ত চ্যানেলকে কিন্তু ইউটিউব মনিটাইজ দেবে না। তোমরা যদি নিজস্ব কার্টুন তৈরি করতে পারো, অ্যানিমেশন শিখে, অ্যানিমেশন কোর্স করে তোমরা যদি তৈরি করতে পারো, সেখানে কিন্তু কথা আছে। সেই সমস্ত চ্যানেলকে ইউটিউব কিন্তু নির্দ্বিধায় মনিটাইজ দেবে। অনেকে আবার কি করে? বিভিন্ন ভূতের যে গল্পগুলো এখন চলছে মার্কেটে, বিভিন্ন বিভৎস ট্রেন্ডিং চলছে ভূতের গল্প, তোমরা কি করো? যে পিন্টারেস্ট যে অ্যাপ্লিকেশনটা রয়েছে, পিন্টারেস্ট, ওকে, ওই পিন্টারেস্ট অ্যাপ্লিকেশন থেকে তোমরা এআই কে কাজে লাগিয়ে তোমরা কিছু ভূতের ফুটেজ তোমরা নিয়ে তোমরা আপলোড করে দিচ্ছ। এমনকি ভয়েসটা পর্যন্ত এআই করে দিচ্ছে, তুমি কিন্তু করছো না। আর তুমি ভাবছো আমি ইউটিউবার হবো, ওকে, ভয়েস পর্যন্ত এআই কে কাজে লাগিয়ে তৈরি করছো, মেয়ের কণ্ঠ, ছেলের কণ্ঠ দিয়ে তোমরা চ্যানেল তৈরি করছো। এরকম টাইপের চ্যানেলকে কিন্তু ইউটিউব মনিটাইজ দেবে না। ইউটিউব পুরো স্পষ্ট উল্লেখ করে দিয়েছে তুমি যে ক্যাটাগরি চ্যানেল তৈরি করো না কেন, সেটা কমেডি হতে পারে, এন্টারটেইনমেন্ট হতে পারে, গেমিং হতে পারে, সায়েন্স এন্ড টেকনোলজি হতে পারে, পিপল এন্ড ব্লগ হতে পারে, যাবতীয় চ্যানেল হতে পারে, এই 15টা ক্যাটাগরিকে কিন্তু ইউটিউব মনিটাইজ দেবে। বাট তোমার নিজস্ব ক্রিয়েটিভিটি অবশ্যই কিন্তু যোগ করতে হবে। ওকে, তুমি অন্য ইউটিউবারকে দেখে তুমি শিখতে পারো, আমিও তো তোমার অন্য ইউটিউবারকে দেখে শিখি, তারপর নিজের ফেস ভ্যালু, নিজের ক্রিয়েটিভিটি দিয়ে আমি ভিডিওগুলো তৈরি করি। আমি কিন্তু অন্য কথা থেকে আমি কিন্তু চুরি করে নিয়ে কিন্তু ভিডিও আপলোড করি না, আমি যথেষ্ট পরিশ্রম করে কিন্তু এই দেখো এত জোর জোর করে কথা বলছি, আমার একটা কষ্ট হচ্ছে। এইরকম টাইপের চ্যানেলকে কিন্তু ইউটিউব মনিটাইজ দেবে, কিন্তু উল্টোপাল্টা জায়গা থেকে চুরি করা ভিডিও, তোমার নিজস্ব কোনো ক্রিয়েটিভিটি নেই, তোমার নিজস্ব ফেস নেই, নিজস্ব কোনো ভয়েস নেই, নিজস্ব কোনো এডিটিং স্কিল নেই, এরকম টাইপের চ্যানেলকে ইউটিউব 2025 কেন পৃথিবী ধ্বংসের আগের দিনগুলো কিন্তু সেই চ্যানেলকে ইউটিউব মনিটাইজ দেবে না। বুঝতে পারলাম তো? দেখো এই যে চ্যানেলগুলো আছে, এরকম টাইপের চ্যানেলকে কিন্তু ইউটিউব কোনোদিন কিন্তু মনিটাইজ দেবে না। তোমার নিজস্ব ফেস থাকতে হবে কিংবা তোমার নিজস্ব ভয়েস থাকতে হবে, ওকে, তোমার নিজস্ব ক্রিয়েটিভিটি থাকতেই হবে, তবে সেই চ্যানেলকে ইউটিউব মনিটাইজ দেবে। তো আমি তোমাদের বলবো, দেখো অনেক কিন্তু এরকম চ্যানেল তোমরা তৈরি করো যে তোমার নিজস্ব ফেস তোমরা দেখাও না, শুধু ভয়েস ওভার দিয়ে তোমরা চ্যানেল তৈরি করো। তো আমি তোমাদের সাজেস্ট করবো বা প্রেফার করবো, যেটাই বলতে পারো, আমি তোমাদের বলবো যে তোমরা ইউটিউবে যদি ভিডিও তৈরি করতে চাও, তোমাদের নিজস্ব ফেসটা অন্তত দেখাও। বাই চান্স ধরো তুমি একটা চ্যানেল তৈরি করলে, তোমার চ্যানেলের সাবস্ক্রাইবার কত হলো না, 1 লাখ, 2 লাখ, 3 লাখ, বাই চান্স তোমার চ্যানেলটা ডিলিট হয়ে গেল, ইউটিউব প্ল্যাটফর্ম থেকে তোমার চ্যানেলটা কোনো কারণবশত হ্যাক হয়ে গেল বা ডিলিট হয়ে গেল, ওকে, সেই চ্যানেলটা তুমি আর ফিরে পেলে না। তুমি যদি আবার একটা নতুন করে চ্যানেল তৈরি করতে চাও, আর তোমার যদি একটা ফেস ভ্যালু থাকে, তুমি যদি সেই চ্যানেলটাতে তুমি নিজের ফেস দিয়ে ভিডিও তৈরি করেছো, তাহলে তোমার একটা ফেস ভ্যালু তৈরি হবে। তারপর যদি তুমি একটা নতুন চ্যানেল ওপেন করো, দেখবে 2 থেকে 3 খানা ভিডিও দেওয়ার পরে কিন্তু তোমাদের চ্যানেলটা আরামসে মনিটাইজ হয়ে গেছে এবং অনেক সাবস্ক্রাইবার কিন্তু নিয়ে চলে আসতে পারবে। কিন্তু তোমার যদি একটা ফেস ভ্যালু না থাকে, তুমি ধরো ভয়েস দিয়ে চ্যানেল তৈরি করেছো, চ্যানেলটা ডিলিট হয়ে গেল, তুমি নতুন করে আবার চ্যানেল তৈরি করলে, ওকে, তোমার ভয়েসটাকে কিন্তু অধিকাংশ মানুষ চিনবে না, আর মনে রাখার কিন্তু কথাও নয়। আমি তোমাদের বলবো, যদি ইউটিউবে ভিডিও বানাতে চাও বা ইউটিউবারই যদি হতে চাও, নিজস্ব ফেস দাও এবং নিজস্ব ভয়েসও দিয়ে তোমরা সুন্দর করে ভিডিও তৈরি করো, তোমার চ্যানেল এক চান্সে মনিটাইজ হবে, কোনো রকম ঝুট ঝামেলা হবে না, সুন্দর করে তোমার চ্যানেলটা কিন্তু মনিটাইজ হবে এবং তোমাদের একটা ফেস ভ্যালু থাকবে, তোমরা ইউটিউব থেকে লাখ লাখ টাকা কিন্তু ইনকাম করতে পারবে। বুঝতে পারলাম? তাহলে মন দিয়ে কাজ করো, নিজের ফেস, নিজের ভয়েস, নিজস্ব এডিটিং স্কিল দিয়ে কাজ করো, অবশ্যই
কিন্তু তোমাকে চ্যানেলগুলোকে ইউটিউব 2025 এক চান্সে মনিটাইজ দিয়ে দেবে। তো বন্ধুরা দেখো, আমি কিন্তু তোমাকে এই স্ক্রিনটা পুরো টোটাল ক্লিয়ার করে দিলাম, এই চ্যাপ্টারটা পুরো টোটাল কিন্তু আমি ক্লিয়ার করে দিলাম। এবার কালকে আমি চেক করে দিয়েছিলাম, সেই কোডে যারা উইনার হয়েছে বা যারা কোডটা লিখেছে তাদের চ্যানেলগুলো আমি এবার চেক করে দেবো। ওকে, তো আমি এখান থেকে জাস্ট ব্যাকে যাচ্ছি, ব্যাকে যাওয়ার পর আমি ইউটিউব অ্যাপ্লিকেশনটা কিন্তু ওপেন করছি, আমি মেইন চ্যানেলে চলে যাচ্ছি, আমার যে মেইন চ্যানেল সেখানে আমি চলে যাচ্ছি। চলে যাওয়ার পর দেখি কালকে যারা কোড লিখেছিল তাদের চ্যানেলগুলো আমি চেক করে দিই। ভিডিওতে গেলাম, ভিডিওতে যাওয়ার পর কারা কমেন্ট করেছে দেখি একটু। তো প্রথমে যে কমেন্টটা দেখবো MN নোবেল, এই চ্যানেলটা কিন্তু আমি আগে একবার চেক করেছিলাম, এই চ্যানেলটা আমি আগে একবার চেক করেছিলাম। এই ভাই চ্যানেলটা, ভাইয়ের বাড়ি হচ্ছে বাংলাদেশে, MN নোবেল। আমি ভাইকে বলেছিলাম এরকম টাইপের চ্যানেল কিন্তু 2025 ইউটিউব মনিটাইজ দেবে না। তোমরা একটুখানি দেখো, আমি জাস্ট একটা ভিডিও এখান থেকে প্লে করবো, আমি সাপোজ এই ভিডিওটা এখান থেকে প্লে করছি, তোমরা শুনতে পাচ্ছ এই ভিডিওটা কিন্তু ভাইয়ের কোনো নিজস্ব ক্রিয়েটিভিটি নেই, এই কার্টুনগুলো কিন্তু অন্য কোথাও থেকে নিশ্চয়ই নেওয়া হয়েছে এবং কোনো রকম ভয়েস কিন্তু দেওয়া হয়নি। যদি ভয়েস থাকতো তাহলে কিন্তু এই চ্যানেলটা আরামসে মনিটাইজ হতো। তোমরা শুনতে পাচ্ছ ভয়েস কিন্তু নেই, যদি ভয়েস থাকতো এই চ্যানেলটি কিন্তু ইউটিউব এক চান্সে মনিটাইজ দিয়ে দিত। তো সেটা না, তো এই আমাকে যারা চেনো তোমরা প্লিজ এই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও, লেখা আছে দেখো MN নোবেল, আর তোমরা হ্যান্ডেল নেমটা নিশ্চয়ই দেখতে পাচ্ছ, প্লিজ এই চ্যানেলটা তোমরা একটু সাবস্ক্রাইব করে দিও, অবশ্যই কিন্তু চ্যানেলটা তোমরা একটু সাবস্ক্রাইব করে দিও। তো আমি নেক্সট চ্যানেলে যাবো এরপরে। তো নেক্সট কমেন্ট কি করেছে দেখি, নেক্সট কমেন্ট হচ্ছে এটা। তো চ্যানেলটার নাম হচ্ছে যে দা গেমিং কিং, চ্যানেলটার নাম হচ্ছে দা গেমিং কিং। চ্যানেলে ভিডিও আপলোড করেছে হচ্ছে 5টা এবং সাবস্ক্রাইব করেছে 55টা। তো ব্যানারটা মোটামুটি হয়েছে, খুব একটা ভালো হয়নি, লোগোটা মোটামুটি ঠিক আছে। তো এই ভিডিওগুলো আমি কিন্তু চেক করেছিলাম, এরকম টাইপের চ্যানেল তৈরি করে কিন্তু চলবে না, বুঝতে পারছো? তুমি 5 দিন আগে একটা লং ভিডিও দিয়েছো, আবার 3 সপ্তাহ আগে, 1 মাস আগে ভিডিওতে কোনো থাম্বনেল নেই, কিছু নেই, যা ইচ্ছে করেছো, এরকম টাইপের চ্যানেলে কিন্তু ইউটিউব মনিটাইজ দেবে না। আর যদি মনিটাইজ দিয়েও দেয় এরকম চ্যানেলগুলো, এই চ্যানেল থেকে ইনকাম কিন্তু একদমই হবে না। একটা চ্যানেলকে মনিটাইজ করার পর $100 যদি কমপ্লিট না হয়, ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু টাকাটা ইউটিউব দেবে না, বুঝতে পারছো? আর $100 কমপ্লিট করতে গেলে কাল ঘাম কিন্তু ছুটে যাবে। এরকম টাইপের ভিডিও দিয়ে $100 কোনোদিনই কিন্তু কমপ্লিট হবে না, বুঝতে পারছো? তাহলে এরকম টাইপের চ্যানেলকে ইউটিউব মনিটাইজ দিলেও কিন্তু আগে তোমার লাভ কিন্তু কিছু হবে না। তো তোমরা যারা আমাকে চেনো প্লিজ তোমরা এই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও, দা গেমিং কিং, আর তোমরা হ্যান্ডেল নেমটা নিশ্চয়ই এখানে দেখতে পাচ্ছ, চ্যানেলটা তোমরা একটু প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আমি এবার নেক্সট চ্যানেলে যাবো, নেক্সট চ্যানেল হচ্ছে, তাহলে দুটো চ্যানেল চেক করা হলো, নেক্সট চ্যানেলে যাবো আমি। নেক্সট চ্যানেল হচ্ছে নিভা সরকার, নেক্সট চ্যানেল হচ্ছে নিভা সরকার। এই চ্যানেলটা আমি চেক করেছিলাম একদিন, তো ব্যানারটা কিন্তু একদমই ভালো হয়নি, ব্যানারটা কিন্তু একদমই ভালো হয়নি। ব্যানারটা মনে হচ্ছে তুমি ফেসবুক থেকে, এটা কিরকম ব্যানার হলো? তুমি ইউটিউবে কাজ করছো আর ব্যানারটা দিয়েছো ফেসবুক, এটা কিরকম হচ্ছে? তুমি প্ল্যাটফর্মে কাজ করছো, ইউটিউব প্ল্যাটফর্মে, আর ব্যানারে তোমার লোগো দিয়ে আছে ফেসবুকে, এরকম করে চলবে না। সুন্দর করে একটা ব্যানার তোমরা কিন্তু সেট করে দেবে। আমি কাল কিংবা পরশু একটা ব্যানার তৈরি করার ভিডিও দেবো, কিভাবে ব্যানার তৈরি করতে হয়, ব্যানার তৈরি করে একটা ভিডিও পার্টিকুলার আনবো, একটু টাইম নিয়ে আনবো, কারণ ওই ভিডিওগুলো বানাতে একটু টাইম লাগে, বুঝতে পারছো? তো আমি একদিন একটা ভিডিও আনবো কিভাবে ব্যানার তৈরি করতে হয়। তো এরকম ব্যানার কিন্তু চলবে না, লোগোটা মোটামুটি ভালো আছে, খুব একটা দেখতে ভালো লাগছে না। তো চ্যানেলে সাবস্ক্রাইবার হচ্ছে 206টা আর 43টা ভিডিও আপলোড করেছে। তো তুমি নিজের নাচ করছো কিন্তু তার মাঝে মধ্যে আবার খাবারের ভিডিও, ঠিক আছে? যেকোনো একটা ক্যাটাগরিতে চ্যানেল করতে হবে, উল্টো পাল্টা চ্যানেল করে চলবে না। আবার তুমি উল্টো পাল্টা একটা মোটিভেশন দিয়ে দিয়েছো, এরকম করে চলবে না। একটা নির্দিষ্ট ক্যাটাগরির উপর চ্যানেল তৈরি করতে হবে। এই যে 15টা ক্যাটাগরি দেখালাম, যেকোনো একটা ক্যাটাগরির উপর চ্যানেল তৈরি করতে হবে এবং প্রত্যেকটা ভিডিও যেন একই ক্যাটাগরি হয়। যেমন আমার ক্যাটাগরি হচ্ছে সায়েন্স এন্ড টেকনোলজি, আর আমি ইউটিউব টিপস নিয়ে কিন্তু ভিডিও তৈরি করি, প্রত্যেকটা ভিডিও কিন্তু আমার ইউটিউব টিপসের উপর কিন্তু আছে, তোমাদেরও কিন্তু সেটা করতে হবে। ওকে, একটা ক্যাটাগরি নিয়ে কাজ করতে হবে এবং প্রত্যেকটা ভিডিও যেন একই ক্যাটাগরির উপর থাকে। সেই চ্যানেলগুলোকে ইউটিউব কিন্তু খুব সহজে মনিটাইজ দেয়। মিক্স কন্টেন্ট চ্যানেলকে কিন্তু ইউটিউব 2025 মনিটাইজ দেবে না, আর দিয়ে দিলেও সেই চ্যানেল থেকে কানা করিও কিন্তু ইনকাম হবে না, বুঝতে পারলাম? তো তোমরা যারা আমাকে চেনো প্লিজ এই নিভা সরকার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিও, একটা ছোট্ট বোনের চ্যানেল, প্লিজ এই চ্যানেলটাকে তোমরা একটু সাপোর্ট করো। আর দেখো তোমরা হ্যান্ডেল নেমটা দেখতে পাচ্ছ, একটু সার্চ করে চ্যানেলটাকে অবশ্যই কিন্তু একটু সাবস্ক্রাইব করে দিও। তো আমি নেক্সট চ্যানেলে যাবো, এবার 3টে চ্যানেল চেক করা হলো নিশ্চয়ই, এবার নেক্সট চ্যানেলে যাবো। তো নেক্সট চ্যানেল হচ্ছে এখান থেকে, তাহলে নিভা সরকার 3টে হলো, এই একটা চ্যানেল পেয়েছি। চ্যানেলটার নাম হচ্ছে, তোমরা দেখো একটু, চ্যানেলটার নাম হচ্ছে রোহান অফিসিয়াল 0.0। সব ঠিক আছে, এই যে তুমি নামের মাঝখানে একটা পেজ দিয়েছো, এটা কিন্তু দেওয়ার একদমই কোনো প্রয়োজন ছিল না। এই রোহান অফিসিয়াল 0.0 এই পেজটা দেওয়ার কোনো কিন্তু প্রয়োজন ছিল না। নাম, চ্যানেলের নাম সবসময় একটু আকর্ষণীয় রাখার চেষ্টা করবে এবং নিট অ্যান্ড ক্লিন যেন চ্যানেলের নামটা থাকে। তোমার ব্যানারটা দেখতে খুব সুন্দর লাগছে আর লোগোটা কিন্তু খুব সুন্দর হয়েছে। তোমার সাবস্ক্রাইবার হচ্ছে 245টা এবং 16টা তুমি ভিডিও আপলোড করেছো, 16টা ভিডিও শর্ট ভিডিও। কি করেছো ভাই, উল্টো পাল্টা করে দিয়েছো, এটা কথা থেকে কি নিয়ে নিছো একটা এরকম টাইপের ভিডিও? নিজের ফেস দিয়ে ভিডিও তৈরি করো না, সেটা চ্যানেলটা গ্রো করতে লেট হলো কিন্তু একটা লাইক, মানে চ্যানেলটা একটা লাইক থাকবে। নিজস্ব ফেস এবং নিজস্ব ভয়েস দিয়ে চ্যানেল তৈরি করো, আমি সবাইকে বলবো সেই চ্যানেলগুলো গ্রো করতে একটু টাইম হলো, তোমার চ্যানেলটা কিন্তু একটা লাইক থাকবে, সেই চ্যানেলটা কিন্তু তোমরা ইনকাম করতে পারবে। আর কোথা থেকে তুমি ভিডিও দিয়ে দিচ্ছো, ঠিক আছে মানছি, কিন্তু এরকম টাইপের চ্যানেলকে কিন্তু ইউটিউব খুব একটা সহজে মনিটাইজ দেবে না, আর মনিটাইজ দিলেও কিন্তু ইনকাম কিন্তু হবে না। আর তুমি শর্ট চ্যানেল তৈরি করেছো, ঠিক আছে, সেখানে তোমার ভিউজ কত আছে দেখো, 5টা, 404, 424, 434, 213। আর শর্ট ভিডিও চ্যানেলকে মনিটাইজ করতে গেলে 1000টা সাবস্ক্রাইবার এবং লাস্ট 90 দিনে 10 মিলিয়ন শর্ট ভিউজ লাগবে। 10 মিলিয়ন শর্ট ভিউজ, বুঝতে পারছো? 10 মিলিয়ন লাস্ট 90 দিনের মধ্যে, তবে তোমার চ্যানেলটাকে তুমি মনিটাইজ করতে পারবে। আপনি এরকম টাইপের শর্ট ভিডিও ছেড়ে তুমি চ্যানেলটাকে মনিটাইজ করতে পারবে ভাই? পারবে বলে আমার মনে হয় না, কারণ শর্ট ভিডিও চ্যানেলকে মনিটাইজ করানো খুবই টাফ এই 2025-এ। তো যাই হোক, তোমরা যারা আমাকে চেনো প্লিজ এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, রোহান অফিসিয়াল 0.0। তোমরা হ্যান্ডেল দেখতে পাচ্ছ @রোহান অফিসিয়াল 0.0, প্লিজ চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে দিও, অবশ্যই চ্যানেলটাকে তোমরা একটু সাপোর্ট করে দিও। তো আমি নেক্সট চ্যানেলে যাবো এখান থেকে। নেক্সট কমেন্ট কি করেছে দেখি, তাহলে 4টে চ্যানেল চেক করা হলো। এবার নেক্সট চ্যানেল হচ্ছে সোহেল, আচ্ছা এমডি সোহেল রাজ, এই চ্যানেলটা আগে একবার চেক করেছিলাম মনে হচ্ছে। আচ্ছা, চ্যানেলের সাবস্ক্রাইবার হচ্ছে, এই ভিডিও আপলোড করেছে 124টা, আর চ্যানেলের সাবস্ক্রাইবার হচ্ছে 3506টা। ওকে, 3.56k চ্যানেল সাবস্ক্রাইবার, খুবই ভালো। মাত্র 124টা ভিডিও আপলোড করে এতগুলো সাবস্ক্রাইবার নিয়ে এসছো। তো তোমাকে বলবো চ্যানেলের ব্যানারটা একটু চেঞ্জ করে দিও, চ্যানেলের ব্যানারটা কিন্তু দেখতে ভালো লাগছে না, লোগোটা মোটামুটি ঠিক আছে, চ্যানেলের ব্যানারটা কিন্তু একদমই ভালো লাগছে না। একটা সুন্দর প্রফেশনাল চ্যানেলের ব্যানার দিয়ে দিও। তুমি লং ভিডিও আপলোড করছো, শর্ট ভিডিও আপলোড করছো, তোমাকে প্রথম যেটা বলবো, দেখো তুমি লং ভিডিও কটা আপলোড করছো, 1টা 2টো 3টে 4টে 5টা লং ভিডিও আপলোড করেছো, দেখো উল্টো পাল্টা টাইটেল করে দিয়েছো, ভিডিওর মধ্যে কোনো থাম্বনেল নেই, কাইন মাস্টারের লোগো দেখা যাচ্ছে, কাইন মাস্টারের লোগোটা কিন্তু থাকলে চলবে না, এই লোগোটা কিন্তু অবশ্যই তোমাকে রিমুভ করতে হবে। এখন কিন্তু লোগোগুলো রিমুভ করা যাচ্ছে, ঠিক আছে, এগুলো রিমুভ করবে। আর তুমি শর্ট ভিডিও আর আকৃতিতে লং ভিডিওগুলো আপলোড করছো, রেশিও ঠিক করতে হবে। ওকে, লং ভিডিও রেশিও কিন্তু আলাদা, শর্ট ভিডিও রেশিও কিন্তু আলাদা। লং ভিডিও যখন শুট করবে মোবাইলকে সবসময় পোর্ট্রেট মোড অন করে ভিডিওটাকে শুট করবে, বুঝতে পারছো? আর তুমি মানে শর্ট ভিডিও আকৃতিতে লং ভিডিওটাকে প্রস্তুত করেছো, ঠিক আছে, ভিডিওর মধ্যে কোনো থাম্বনেল নেই। প্রথম কথা, ডেসক্রিপশনটা একবার দেখি। আর তুমি লং ভিডিও টাইটেলে হ্যাশট্যাগ ইউজ করছো, হ্যাশট্যাগ তুমি ডেসক্রিপশনে দেবে, কিন্তু লং ভিডিও টাইটেলে হ্যাশট্যাগ ইউজ করবে না, ডেসক্রিপশনে হ্যাশট্যাগ দেবে এবং সুন্দর করে কিওয়ার্ড। তুমি আমার ডেসক্রিপশন বক্সটা একটু দেখবে যে আমি কিভাবে ভিডিও ডেসক্রিপশন বক্সটাকে সাজিয়েছি, ঠিক সেভাবে কিন্তু তোমাকে ডেসক্রিপশন বক্সে সাজাতে হবে। তো যাই হোক, শর্ট ভিডিও দেখি একটু।
শর্ট ভিডিও দিচ্ছ, ঠিক আছে, এগুলো কি দিচ্ছ, এগুলো কি? এরকম টাইপের চ্যানেল থেকে ভাই ইনকাম হবে না। সত্যি কথা বলতে সাবস্ক্রাইবার আসবে, ভিউজ আসবে, সব হবে। এরকম টাইপের ভিডিও দিয়ে কিন্তু ইনকাম হবে না। এরকম ভিডিও দিয়ে কিন্তু চ্যানেল ইনকাম করতে পারবে না। আর তোমার মোস্ট ভিউড কত আছে শর্ট ভিডিওতে? 7100, ঠিক আছে, কিন্তু তোমার এরকম টাইপের ভিডিও থেকে ইনকাম কিন্তু খুবই কম হবে, খুবই কম। $1 হবে কিনা সন্দেহ আছে, বুঝতে পারছো? তো তোমরা যারা আমাকে চলো প্লিজ এই এমডি সোহেল রাজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তোমার হ্যান্ডেল নেমটা দেখতে পাচ্ছ, চ্যানেলটিকে প্লিজ তোমরা সাপোর্ট করে দিও। তবে নেক্সট এখান থেকে চ্যানেলে যাবো। নেক্সট কমেন্ট কে করেছে দেখি, নেক্সট চ্যানেলে যাচ্ছি আমি। আচ্ছা, এই চ্যানেলটা চেক করা হলো, এই চ্যানেলটা চেক করা হলো, এই চ্যানেলটা দেখি একবার। তো আরেকটা চ্যানেল থেকে নিলাম আমি, সোহেল ইসলাম সোহান, এই যে চ্যানেলটা। তো এই চ্যানেলে 8টা ভিডিও আপলোড করা হয়েছে, 61টা চ্যানেল সাবস্ক্রাইবার, 8টা ভিডিও 61 চ্যানেল সাবস্ক্রাইবার। তোমরা প্লিজ এই চ্যানেলটাকে একটু সাপোর্ট করে দিও। হ্যান্ডেল তোমরা দেখতে পাচ্ছ, চ্যানেলটাকে প্লিজ একটু সাবস্ক্রাইব এবং সাপোর্ট করে দিও। তো ভিডিওগুলো কি আপলোড করছো? 8টা ভিডিও আপলোড করে 61 সাবস্ক্রাইবার। আচ্ছা, এইগুলো কোথা থেকে নিয়েছো ভিডিওগুলো? ভিডিও তৈরি করো, মানছি ভিডিও, এরকম ভিডিও দাও, বাট নিজস্ব ভয়েসটা ইউজ করো। এই ভিডিওগুলো দিচ্ছ, ঠিক আছে, নিজস্ব ভয়েস দাও। নিজস্ব ভয়েস না দিলে কিন্তু ইউটিউব চ্যানেলটাকে মনিটাইজ দেবে না। এরকম টাইপের ভিডিও করছো, করো, কোনো প্রবলেম নেই, বাট তোমার নিজস্ব ভয়েস যেন তোমার ভিডিও থাকে, তবে সেই চ্যানেলটাকে ইউটিউব 2025 মনিটাইজ দেবে। নিজস্ব ভয়েস কিংবা নিজস্ব ফেস অবশ্যই কিন্তু তোমার ভিডিওতে থাকতেই হবে, বুঝতে পারছো? আর তোমরা যারা আমাকে চলো প্লিজ এই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও, প্লিজ। যারা আমাকে চলো চ্যানেলটা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও। নেক্সট চ্যানেলে যাচ্ছি আমি, নেক্সট কমেন্টে করেছি দেখি, নিউজটি যাচ্ছি এখান থেকে। আচ্ছা, তাহলে এই চ্যানেলটা চেক করা মনে হচ্ছে হলো, সোহেল এই চ্যানেলটা। হ্যাঁ, এই চ্যানেলটা চেক করলাম। তো দেখো, এই চ্যানেলটাকে চেক করে দিলাম আমি, প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। যারা আমাকে চলো প্লিজ এমডি সোহেল রাজ এই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব তোমরা অবশ্যই কিন্তু করে দিও। তো আজকে কিন্তু সমস্ত চ্যানেল আমার চেক করা কমপ্লিট। তোমাদের কিন্তু একটা কথাই বলতে চাই, তোমরা কাজ করো, মন দিয়ে কাজ করো। ইউটিউবে কিন্তু লাইভ আছে, আর প্রত্যেকদিন ভিডিও আপলোড করো, রেগুলার একই ক্যাটাগরিতে কাজ করো। আর তোমরা নিজস্ব ফেস এবং নিজস্ব ভয়েস দিয়ে কিন্তু তোমাকে ভিডিও আপলোড করতে হবে। নিজস্ব ফেস কিংবা